ॐ स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमो। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। देखो आज गुरु पूर्णिमा। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আজকে এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে শ্রী গুরু সম্পর্কে কিছু আমরা আলোচনা করব। তো আলোচনার তো অনেক ধরন হয়। তা আজকে আমরা এরকম কিছু আলোচনা করি বা শুনি যেটা আমাদের আগামী দিনে গুরু শক্তিকে চিন্তা করতে, গুরু শক্তি উপস্থিতিকে মানিয়ে নেওয়াতে ভীষণভাবে সাহায্য করবে। প্রথমেই একটা কথা বলি, আজকের পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা বলা হয়। সেটা আমরা বলি, ঠিক আছে? সবাই কিন্তু বলে না। কারণ কোনো কোনো মতে বৈশাখী পূর্ণিমা বুদ্ধদেবের জন্মতিথি, সেই বৈশাখী পূর্ণিমাকেও কেউ গুরু পূর্ণিমা বলে। আবার গুরু নানকের জন্মতিথি, সেই পূর্ণিমাকেও কেউ গুরু পূর্ণিমা বলেন। অনেক আছে। তা মোটামুটি আজকে যে পূর্ণিমাটা, এই পূর্ণিমাটাকে আমরা গুরু পূর্ণিমা বলে ধরে নিই। কারণ আমাদের ঋষিরা তাঁরা এটাই বলে গেছেন। এখন এই গুরু পূর্ণিমার অনেক ধরনের অর্থ হয়, জানো? কেউ বলেন এই গুরু পূর্ণিমা কি না ব্যাসদেবের জন্মতিথি, গুরু পূর্ণিমা। ব্যাসদেব আদিগুরু, স্বয়ং ভগবান নারায়ণ
তিনি গুরুরূপে অবতীর্ণ হলেন। কিন্তু এর আরেকটি অর্থ হয় গো, যত পূর্ণিমা আছে তার মধ্যে এই পূর্ণিমাটি গুরুত্ব অনেক বেশি। কেন অনেক বেশি? এই পূর্ণিমাটা বা এই পূর্ণিমার তিথি আমাদের বিশেষ কিছু অবস্থাকে স্মরণ করিয়ে দেয়। কিরকম? আচ্ছা, একবার ভাবো, ব্যাসদেবের নাম তো কৃষ্ণদ্বৈপায়ন। তা আমরা কি শুনেছি? কৃষ্ণদ্বৈপায়ন তিনি বেদকে ভাগ করেছিলেন, তাই বেদব্যাস। কিন্তু এটাকে আরো সুন্দর করে ভাবা যায়, জানো? বেদকে ভাগ করবেন কি করে? সেটাই তো একটু অদ্ভুত কথা। বেদকে তিনি ওইভাবে ভাগ করেননি। বেদের যে অবস্থা সেগুলো ছড়িয়েছিল, তিনি সেগুলোকে যে পর্যায়ের যেটা সেই পর্যায়ে সেগুলোকে প্রবেশ করিয়েছেন। ঋক, সাম, যজু, অথর্ব এমনি করে ভাগ করেছেন, কিন্তু ভাগ করেননি। ছড়িয়ে থাকা বৈদিক সূত্র, ছড়িয়ে থাকা সত্য, ছড়িয়ে থাকা জীবনের প্রতিটি মুহূর্ত পরিচালনার জন্য যা যা উচ্চারিত হয়েছিল সেগুলোকে তিনি এক একটা পর্যায়ে প্রবেশ করিয়েছেন। কাজেই আমার মনে হয় বেদ বিভাজন করেছেন এটা না বলে বেদের অপরিচ্ছন্ন অবস্থাকে পরিচ্ছন্ন করে আমাদের কাছে তুলে ধরেছেন, সেটাও কিন্তু বেদব্যাসের একটা মহৎ কীর্তি। আর কি, এই ব্যাসদেব তাকে যদি আমরা তার এই নামটা নিয়ে একটু ভাবি, দেখো ব্যাস মানে কিন্তু বৃত্ত। আমরা দেখবে আমরা এই গণিতে বলি না, এই যে যখন এই উপপাদ্য করা হয় ব্যাসার্ধ বলি না, যে বৃত্তের হাত। তা ব্যাসদেব ওই রকম বৃত্ত তৈরি করেছিলেন। বৃত্ত তৈরি করলে কি হয়, যদি ওই এক জায়গা থেকে আরম্ভ করা হয় তাহলে আবার সেই জায়গা গিয়েই আমরা রিচ করতে পারি।
গুরুদেবের যে গুরুত্ব মানুষের জীবনে, ব্যাসদেব তার অবস্থা দিয়ে সেটা বুঝিয়ে দিলেন যে যেখান থেকে আমরা গুরুর আশ্রয় লাভ করি সেইখান থেকে আমাদের জীবনে গতি শুরু হয়। হয়ে হয়ে যখন আমরা পৌঁছাই তখন দেখা যায় আমরা তাঁর কৃপায় ওই গুরুতে পৌঁছেছি। অর্থাৎ গুরুদেবের লক্ষ্য কখনো এটা হয় না যে শিষ্য আমার নিচে থাকবে। গুরুদেবের লক্ষ্য এটাই হয় যে শিষ্য তার থেকে যা লাভ করবে তা দিয়ে তিনি তার জীবন অতিবাহিত করতে করতে যখন তার লক্ষ্যে পৌঁছাবে তখন তিনি গুরুতে পরিণত হয়ে যান। অর্থাৎ শিষ্য সন্তানকে গুরুত্বে বরণ করাই হচ্ছে এই গুরুপদে মূল দায়িত্ব। শিষ্য সন্তানদের গুরুপদে বরণ করার জন্যই স্বয়ং ভগবান গুরুরূপে অবতীর্ণ হন। ওই জন্য এই পূর্ণিমাটায় আমরা যেন এই রকম মানসিকতা তৈরি করি যে এটা শুধু সেই পূর্ণিমা নয় যেখানে আমরা প্রত্যেকে আপন আপন গুরু মহারাজের কাছে গিয়ে শ্বেতপদ্ম অর্পণ করে প্রণাম পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে ফিরব। এই গুরু পূর্ণিমার বৈশিষ্ট্যটাই হচ্ছে গুরুত্ব বোঝা। সমস্ত কিছুর জগতে যে একটা গুরুত্ব আছে সেই গুরুত্ব বোঝানোর জন্য স্বয়ং শ্রী গুরুদেব আবির্ভূত হন। আমাদের যদি গুরুত্ব বোঝার অবস্থা না থাকে, সব কিছুর যে একটা গুরুত্ব আছে এইটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তুমি জানবে আমাদের কিন্তু গুরুকরণে মন্ত্র নেওয়ায় কোনো অনুমতি আসতে পারে না। গুরুত্ব দিতে হয় গো, তবে তো গুরুদেবের যে পরিপূর্ণ অবস্থা সেটা বোঝা যায়, নচেত বোঝা যায় না। নাহলে কিরকম হয়, মন্ত্রদানে বা মন্ত্র গ্রহণে কিছু প্রস্তুতি, কেমন কিছু বই পড়া, কিছু ফল নেওয়া, কিছু কাপড় নেওয়া, প্রণামী দেওয়া, মিষ্টি মালা ইত্যাদি দেওয়া,
যাদের যেরকম রীতি, এইটা হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু মন্ত্র নিতে গেলে এই প্রস্তুতি না হলেও মন্ত্র হতে পারে, কিন্তু ভেতরের প্রস্তুতিটা ভীষণভাবে নেওয়া দরকার। অনেকেই একে প্রশ্ন করে, তোমরাও দেখেছ, যখন এই কয়েকদিন আগে, যখন গত সপ্তাহে শনিবারে যখন প্রশ্ন উত্তর পর্ব হলো, তখন অনেকেই প্রশ্ন করছে যে গুরুকরণ করলে কি হয়, কেন করব? দেখো, মানুষ তো আমরা সবসময় মনে করি এটা করলে হয়তো এটা হবে, কিন্তু সবটা কি হয়? হয় না। কেন হয় না? না, আমাদের তো সেই দূরদৃষ্টি নেই। আমাদের যদি সেই দূরদৃষ্টি থাকতো, তাহলে তো আমরা কত কিছুই জানতে পারতাম। কিন্তু আমরা ভাবি যে এটা করলে এটা হবে। ঠিক সেই রকমই হয়তো অনেকের এটাই ধারণা যে মন্ত্র নিলে কিছু একটা হবে, কিছু একটা বুঝবো, কিছু একটা। কিন্তু দেখো, যেটা বোঝার জন্য মন্ত্র নেওয়া, সেই সম্পর্কে তো আমাদের ধারণাটা খুব কম। ওই জন্য মন্ত্র নেওয়ার আগে আমরা যদি একটু নিজেদের ভেতর থেকে নিজেরা ভাবতে আরম্ভ করি, তাহলে দেখবে অনেক সুবিধা হবে। যেখানে ইচ্ছে মন্ত্র নাও, কোনো সমস্যা নেই, কিন্তু সেই শ্রদ্ধা, সেই ভক্তি, এই জায়গাগুলো আসার জন্য আমাদের একটু অন্যভাবে চিন্তা করা উচিত। কেমন? দেখো, আমরা যদি মন্ত্রের আগে এটা ভাবি, আচ্ছা আমার কি এমন নেই যে আমি হঠাৎ মন্ত্র নিতে চাইছি? কারণ আমরা যদি সাধারণ দিক থেকে বিচার করে দেখি, তাহলে আমরা কি দেখব? আমার ঘরে চাল নেই, আমি বললাম যে চালটা আমার লাগবে। আবার আমার ঘরে চাল আছে, কিন্তু অল্প আছে, তাই বললাম না, চালটা লাগবে। আবার আমার ঘরে চাল আছে, প্রচুর পরিমাণে আছে, কিন্তু দেওয়ার মতো নাই। তখন আমি বলতে পারি আমার ঘরে চাল লাগবে। তার মানে তো এটাই দাঁড়ালো যে আমি চালটা নিতে চাইছি এই কারণে, নয় আমার নেই, নয় আমার ভবিষ্যতে সঞ্চয়ের জন্য, আর নয় কাউকে দেওয়ার জন্য। তা এমত অবস্থায় যদি মন্ত্রের কথা ভাবো, তখন দেখবে
যে তুমি এই বিচারটা করো, আচ্ছা আমার কি আজকে নেই যেটা আমার আগামী দিনে মন্ত্র নিলে হবে, এটা আগে ভাবো। এক এক করে দেখবে তোমার তো মোটামুটি সবই আছে। খেতে পাচ্ছ, পড়তে পার, আবেগী কথা বলছি না। এটা ভেবো না যে তুমি এই যে ভাবলে যে আমার ভক্তি নেই। ভক্তি ভক্তি কি আমাদের ঝট করে হয় গো? হয় না। ওই সব কথা না। তুমি তো ভক্তি সম্পর্কে আমরা কতটা বুঝি যে আমরা ঝট করে বলে দেব যে আমাদের ভক্তি নেই, আমাদের ভগবান লাভ হয়নি, ইত্যাদি ইত্যাদি। এগুলো নয়। বাস্তবিক ক্ষেত্রে তোমায় বিচার করতে হবে যে তোমার আজকে কি নেই যেটা তোমার গুরুকরণের মাধ্যমে লাভ হবে। তুমি এবারে নিজে নিজেকে বিচার করো। দেখো তোমার ঘর আছে, খাবার দাবারের যোগান আছে, ঈশ্বর যতটা পড়াশোনা করার ওই দিয়েছে ততটা করেছ, যতটা মান রয়েছে ততটা রেখেছ, সবই আছে। তাহলে নেই কি? নেই তিনটে অবস্থা। প্রথম অবস্থা সমর্পণ, দ্বিতীয় অবস্থা মনকে ধারণা করা, আর তৃতীয় অবস্থা আমরা নিজেদেরকে আটকাতে পারি না। অর্থাৎ জীবনের রাস্তা দিয়ে চলাটা বড় কথা নয়, থামতে হবে কোথায় সেই জিনিসটা অনেক বড় কথা। ওই থামতে হবে কোথায়, কিভাবে, এইটা কিন্তু আমাদের জানা নেই। মন্ত্র হলে হয় কি, এই তিনটে অবস্থা আমাদের আসে। কি? প্রথমেই বললাম সমর্পণ, যে নিজেকে উৎসর্গের একটা যেন চরণ পেলাম, যেখানে দেহটাকে তুলে দেওয়া যায়, যেখানে তুলে দিলে দেহটাই প্রসাদী হয়ে যায়। তার জন্য দেখবে মহাজনেরা বলেন যে গুরু মন্ত্র হয়ে গেলে দেহ শুদ্ধি হয়। কেন দেহ শুদ্ধ হয়? কিভাবে হয়? হয় উৎসর্গের জন্য। দেহটাকে তুলে দিলে তার চরণে, তখন সেটা প্রসাদ। তখন আর তাতে তোমার কোনো অধিকার নাই।
এই সম্পর্কে ভগবান রামানুজের একটি ভীষণ সুন্দর ঘটনা আছে, ওইটা তোমাদের একটু বলি, ভালো লাগবে। একটু কিছু হালকা ঠান্ডা করে দিই। ভগবান রামানুজ তিনি তীর্থে গিয়েছিলেন। তা এই আচার্য রামানুজের সাথে তার দুই শিষ্য তাঁরাও গিয়েছিলেন। ভগবান যখন ফিরলেন তখন তিনি তার দুই শিষ্যকে বললেন যে যাও, তোমরা এই কাঞ্চিতে আমার যত ভক্ত শিষ্যরা রয়েছেন তাদের গিয়ে বলে এসো যে আমি ফিরে এসেছি। তা তাঁরা গেলেন, গিয়ে সব ঘরে ঘরে বললেন। যখন তারা ফিরলেন তখন আচার্য জিজ্ঞাসা করছেন, বাবা, তোমরা যে আমার সন্তানদের গিয়ে বললে, তা কেমন বুঝলে? তো বলছে, প্রভু, যখনই তারা শুনছেন আপনি ফিরেছেন, তারা আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছে, কারোর দু চোখের ধারা এসে ভেসে যাচ্ছে, কেউ আপনার দর্শনের অভিলাষে গড়াগড়ি খাচ্ছে, কেউ আনন্দে নৃত্য করছে। বলছে, কিন্তু তোমরাও তো আমারই সাথে তীর্থে গিয়েছিলে, তা তোমাদেরকে কিছু করলো না? বলল, হ্যাঁ, এক নিঃসন্তান দম্পতি, খুবই গরিব, তারা আমাদের খুব আতিথেয়তা করেছে। তখন আচার্য বলছেন, তাহলে যাও, গিয়ে তাদের বলো যে আমি আগামী মাঘী পূর্ণিমার দিন তাদের ঘরেই রঙ্গনাথ নন্দজিকে নিয়ে গিয়ে প্রসাদ পাব। উনি যে রঙ্গনাথজির ওই রাখতেন, তাঁর সেবা পূজা ওখানেই হবে। শিষ্যরা গিয়ে বলেছে, তারা তো ভীষণ আনন্দ পাচ্ছেন, কিন্তু কি করবেন, তারা যে বড় গরিব, তাদের কাছে যে কিছু নেই। কিন্তু গুরুদেবের নির্দেশ, বহু ভক্ত সঙ্গে আচার্য রামানুজ সেই গরিবের কুটিরে গিয়ে হাজির। কিন্তু দেখছে আজ যেন সব অন্য রকম। যাদের ঘরে খাওয়া হতো না, আজকে তাদের ঘরে বড় বড় ভাড়ায় ভাড়ায় খাবার চলে আসছে, প্রচুর লোক ভোগ প্রসাদ পাচ্ছে। সবাই ভীষণ অবাক, এটা কি করে সম্ভব? ভগবান রামানুজ তিনি বিকেল বেলায় তার শিষ্যা সেই ভদ্রমহিলাকে ডেকে বললেন, মা, আমি তোমাদের সেবায় বড় প্রীতি লাভ করেছি,
তাই ভাবছি আজকের রাত্রি আমি তোমার এখানেই অতিবাহিত করব। শুনে তো তাদের আর আনন্দ ধরে না। ভদ্রমহিলা প্রণাম করে বলছেন, প্রভু আমার একটা মিনতি আছে। বলছে, হ্যাঁ মা বলো। বলছে, প্রভু সারাটা দিন তো আপনি আপনার সেবার সুযোগ আমায় দিলেন, রাতের সেবার সুযোগটা আপনার ছেলেকে একটু দিন, আমার স্বামী আপনার সেবা করবে। বলছে, বেশ তো মা, তোমার কি কোনো কাজ আছে? বলছে, না প্রভু, তবে কিছু অল্প কাজ আছে, আমায় একটু বেরোতে হবে। বলে, বেশ তো, ওইখানে রঙ্গনাথজির প্রসাদ আছে, নিয়ে যেও মা। ভদ্রমহিলা মাথা নেড়ে বেরিয়ে গেলেন। পরের দিন রাত 3টের সময় রামানুজ স্নানে বেরোবেন। যখন বেরোতে যাবেন, দেখছেন সেই পর্ণকুটিরের একটা পাশে ভদ্রমহিলা পড়ে আছেন। রামানুজ বলছেন, মা ওঠো, এখানে পড়ে রয়েছো কেন মা? ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি তো মহাপাপী, ওই জন্য আপনি আর আমাকে এমন করে। রামানুজ বলছেন, কেন মা, কি পাপ করেছ তুমি? বলছে, প্রভু যখন শুনলাম আপনি আসছেন, তখন আমি আর আপনার ছেলে ভাবলাম যে আমরা আপনাকে কিভাবে সেবা করব, আমাদের কাছে তো কোনো পয়সাই নেই। তাই আমি আপনার ছেলেকে বললাম, আচ্ছা এই শরীরটাতে আমাদের কি আর কোনো অধিকার আছে? আপনার ছেলে বলল, না। গুরুকরণের সাথে সাথে শরীরের ওপর আধিপত্য অধিকার সব সমর্পিত হয়ে যায়, তখন দেহ গুরুর। বলল, তাই যদি হয় তাহলে দেখো এই পাশের গ্রামের যে শেঠ, তিনি আমার দিকে কুদৃষ্টিতে তাকান, তা ওর কাছে যদি আমি চলে যাই তাহলে বেশ কিছু অর্থ আসতে পারে, যা দিয়ে আমরা গুরু সেবাটা করতে পারব। আপনার ছেলে বললে, তা তুমি পারবে? বললে, গুরুর জন্য এইটুকু পারবো না। বললে, বেশ, তাই আমি কাল রাতে তার কাছে চলে গিয়েছিলাম। রামানুজ বললেন, তারপরে কি হলো মা? বলছে, ওই যে আপনি বললেন প্রসাদ নিয়ে যেতে, আমি প্রসাদ নিয়ে গিয়ে তাকে দিলাম। তারপরে কি হলো মা? হঠাৎ তিনি কাঁদতে আরম্ভ করলেন। আমার পায়ের কাছে এসে বসে তিনি ক্ষমা চাইলেন। বললেন, এই রকম করে গুরুভক্তি আমার এত পাপের অর্থে ভগবান রামানুজ প্রসাদ পেয়েছেন,
এদিন আর কি আমার জীবনে আসবে? আপনি ফিরে যান মা। তারপরে কি হলো মা? তখন আমি চলে এলাম। তাহলে তুমি নিজেকে এত নীচ বলছো কেন? প্রভু, আমি যে কত খারাপ কথা চিন্তা করেছিলাম। ভগবান রামানুজ বলছেন, মা, গোমাতার বিষ্ঠা দেখেছ? কিছু দেখেছি। বলছে, মা, সেটা তো একটা প্রাণীর বিষ্ঠা, কিন্তু দেখো শুদ্ধিকরণে কাজে লাগে। কেন না? সেই গোমাতা নিজেকে ভগবানের জন্য উৎসর্গ করেছে। মা, জল শঙ্খ দেখেছ? হ্যাঁ প্রভু, সেটাও তো একটা প্রাণীর হাড়। হ্যাঁ। বলছে, সেই জল ছাড়া শ্রী ভগবানের অভিষেক হয় না। একটা প্রাণীর হাড়, সেইটা দিয়ে ভগবানের অভিষেক হচ্ছে। কেন হচ্ছে মা? না, নিজেকে উৎসর্গ করেছে। ঠিক সেই রকম তুমি তো তোমার সুখের জন্য মন্দ কথা ভাবনি মা। তুমি গুরু সেবার জন্য গেছিলে, কাজেই আজকে তুমি উৎসর্গ হয়ে গেছো। তাই কোনো মতেই এই পাপ তোমার লাগবে না। দেখো, এই যে বলে যে মন্ত্র হলে দেহ শুদ্ধ হয়, সব দেহ শুদ্ধ হয় না তা বলে। যে দেহগুলো উৎসর্গ করতে পারে সেই দেহগুলো শুদ্ধ হয়। যে দেহগুলো উৎসর্গ না করতে পেরে শুধু মাধ্যম প্রণাম হয়, তারা আবার অহংকার নিয়েই ফেরে। সেই জন্য মন্ত্র দীক্ষার আগে নিজের ভেতর থেকে এটা ভাবো যে তুমি কি তোমাকে, যে দেহের প্রতি তোমার এত জোর, যে দেহের সৌন্দর্য নিয়ে এত গর্ব, যে দেহের কর্ম অধিক অর্থ তোমায় জুগিয়ে যাচ্ছে, তা কি তুমি চিরতরে তাঁর চরণে উৎসর্গ করতে পারবে? এই রকম করে ভাবো। এটা হচ্ছে মন্ত্র নেয়ার প্রথম চিন্তন। একটু ফ্যানটা আস্তে কর না। এটা হচ্ছে প্রথম চিন্তন। দ্বিতীয় কি? দ্বিতীয়, মনের অবস্থাকে ধারণা। কেমন? শাস্ত্র বলছে, দেখবে দ্বাদশ সেন মহারাজের মন্ত্র দীক্ষা বলে একটি বই আছে, অপূর্ব। অত সহজে কোথাও লেখা নেই। মহারাজ আলোচনা করেছেন
বলছেন গুরুর অবস্থা কেমন? অবৃজিন অকামহত ক্ষত্রিয়, যিনি পবিত্র, জাগতিক কামনা যাকে কখনো স্পর্শ করে না, আর যিনি ক্ষত্রিয়, স্মৃতিধর, শ্রুতিধর। শুধু তো মনে রাখলে, কানে শুনলে হবে না, ভেতরের অর্থ যিনি ধারণা করতে সক্ষম, তিনি গুরুপদ বাচ্চে। শাস্ত্র বলছে মননাত্রায়তে মন্ত্র, যা আমাদের মনকে তাড়ন করে। তাড়ন করা বা রেস্কিউ করা তখনই তো সম্ভব না যখন কেউ পড়ে গিয়ে আর উঠতে পারছে না, যখন কেউ বিপদে পড়েছে অথচ বেরোতে পারছে না। সেই সময় যদি কেউ গিয়ে তাকে সেই বিপদ থেকে বের করে আনে, তখন তো তাকে তাড়ন বলে, তাই না? তা আজকে মনের তাড়নের কথা বলছে। তা মনের বিপদ কোনটা? মন প্রতিনিয়ত সব জায়গায় জায়গায় গিয়ে বসে পড়ে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো সৎসঙ্গে, কখনো অসৎসঙ্গে, কখনো লোভে, কখনো ক্রোধে, কখনো কিছু দেয়া, কখনো কিছু নেওয়া। সবেতেই দেখবে ওই মনের একটা কার্যকারিতা রয়ে যায়। তার মানে বোঝা যাচ্ছে মনের নিজস্বতা বলতে কিছু যেন নাই। সবেতেই মন গিয়ে গিয়ে বসছে। তুমি বলতে পারো মন বসা কি খারাপ? না গো, কিন্তু যে মনকে বসাতে শিখেছ সেই মনকে ওঠাতে কেন শেখাচ্ছ না? ধরো একটা মন্দ সঙ্গে গেলে, বুঝেই তো গেলে যে আমি অমুক জায়গায় নেশা করতে যাচ্ছি। কোন মানুষটা বোঝে না বলো যে নেশা করলে আমার শারীরিক, মানসিক, আত্মিক এবং আমাকে কেন্দ্র করে যারা আছে পরিবারের সবাই দুঃখ পাবে। শুধু আনন্দ কারা পাবে? না, যারা আমার সাথে ওই নেশাটি করবে, আর যারা সদা সর্বদা আমার ক্ষতি চিন্তন করে। কি কোন কি প্রশ্ন এসছে? তারা আনন্দ পাবে। কি রে? ও, তাহলে একটু বলে দে যে যারা প্রশ্ন করছেন। হ্যাঁ বাবা, যারা প্রশ্ন করছেন
তাদের উত্তর এখন দিতে গেলে তো প্রসঙ্গটা কেটে যাবে। তাই এর পরের শনিবার আবার উত্তরগুলো, প্রশ্ন উত্তরের পর্বটা চলবে, ঠিক আছে? হ্যাঁ, তা দেখা যাচ্ছে যে আমরা ওই মনের যে অবস্থান, সেখান থেকে আমরা আমাদের নিজে থেকে তুলতে পারছি না। কেন পারছি না? কারণ জোর নাই। ওই মন্ত্র যখন মনের মধ্যে প্রবেশ করে তখন একটা জোর অনুভূত হয়। দেখবে মানুষের সমস্ত ধরনের কর্মে, যত ধরনের কর্ম আছে জগতে, সব কর্মে মানুষ কিন্তু নিজের জোরের প্রাধান্যতা দিতেই সব থেকে বেশি সচেষ্ট হয়। এবং এই জোরটা দেখানোকেই আমরা মনে করি ওটাই আমাদের পুরুষকার, যার জন্য গৃহস্থাশ্রমে যায়, যার জন্য সন্ন্যাস আশ্রমে আসে। কিন্তু সন্ন্যাস আশ্রমের জোর কিরকম? শুধু ভগবানের উপরে। তাই চাওয়া পাওয়া কম। আঘাত এলেও সাধু বুঝতে শিখেছে যে আঘাত করছে সে তার পরিস্থিতির শিকার। তাই জন্য আঘাত পেলেও সাধুর মুখ থেকে কি বের হয়? তোমার মঙ্গল হোক, তুমি আনন্দে থাকো, ভালো থাকো। কিন্তু সবার হয় না। এই জোরটা কাটানোর জন্য গৃহস্থ লোক চাকরি করে, বিবাহ করে, সন্তান হয়, শুধু নিজের জোরটা দেখানোর জন্য। আমি এতটা পড়াশোনা করেছি, আমার যে স্কিল অবস্থা সেটা আমায় প্রমাণ করতে হবে। আমার ভেতরে যে সত্তা রয়েছে, আমার কতটা দৃঢ়তা, আমার কতটা শাসন, আমার কতটা শিক্ষা, তার জন্য বিবাহ করে সংসার করা। যে সন্তানটি হলো, এবারে আবার নিজের মনোভাব তার উপরে আরোপ করা, সবটাই কিন্তু জোর থেকে হয়। মন্ত্র কি করে? মন্ত্র যদি ঠিক ঠিক মতন জপ করো, স্মরণ করো, তাহলে দেখবে মন্ত্র তোমায় বুঝিয়ে দেয় এরা সবাই তোমার আপনার, তুমি কিন্তু ভগবানের। তাই তুমি যে জোরটা দেখাবে সেটা যেন ভগবানের একটি পরিপূর্ণ প্রকাশ হয়ে দাঁড়ায়। তোমার জোর যেন এই জাগতিক ক্ষেত্রের এই জোরে না পরিণত হয় যে সবাই বলবে উনি খুব জেদি, উনি যা বলেন তাই করেন, উনি এই উনি সেই। না, হতে পারে তুমি সংসারী, হতে পারে ছেলে কোনো ভুল করেছে, হতে পারে মেয়ে কোনো ভুল করেছে, হতে পারে স্বামী ভুল করেছে, হতে পারে স্ত্রী ভুল করেছে, কিন্তু তোমার ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গি
যেন গুরুদেবের করুণারই প্রকাশ পায়। সেখানে তুমি তোমাকে যেন রেখো না। এই জায়গাটা মনের মধ্যে মন্ত্র প্রবেশ করলে বুঝিয়ে দেয়। তাই মন্ত্রের দরকার। আর কি? কোথায় গিয়ে থামবে? আমরা জানো তো, যদি খুব স্বাভাবিকভাবে আমাদের কেউ প্রশ্ন করে, বা তোমাদের কেউ প্রশ্ন করে, বা তুমি যদি কাউকে প্রশ্ন করো যে আচ্ছা কি পেলে তুমি আর কোনোদিনও কিচ্ছু চাইবে না, তুমি উত্তর দাও। তুমি তো বুঝতে পারছো, তুমি এখন টাকা চাইছো, বাড়ি চাইছো, গাড়ি চাইছো, ঠিক আছে, বাড়ি গাড়ি টাকা সব হলো, কিন্তু কি পেলে পরে তুমি আর কোনো দিনও কিচ্ছু চাইবে না। তোমার চাওয়ার যে জায়গা সেটা বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, বাসনা থেমে যাবে। এইটা তুমি বলো, তুমি দেখবে কেউ যথাযথভাবে এর উত্তর দিতে পারছে না। কেউ কেউ দেয় ইমোশনাল উত্তর, আবেগে। কেমন সে উত্তর? বলে আমি যদি ভগবানকে পাই আমার আর কিছু চাওয়ার থাকবে। যদি পাই যদি বলছো, যদি শব্দ যখন ইউজ করছো, তখন তো এটাই আমাদের ধরে নিতে হবে না পাওয়াটা তার মধ্যেই রয়ে গেছে। অবশ্যই, কেন পাবো না, কেন পাইনি এটা বুঝলে কি করে? চিন্তাই তো করিনি তাকে পাওয়া নিয়ে, আগেই তো আমরা ধরে নিই যে তিনি নেই, অথচ তাকে ডাকতে হবে কারণ সবাই বলে তিনি আছেন। তাই এই যে ধ্রুব সত্য যে ব্যাপারগুলো, এই ধ্রুব সত্য ব্যাপারগুলো আমাদের ধরে নিতে হবে। গুরুকরণ হলে কি হয়? প্রথমে দেহ উৎসর্গ হয়ে গেল, দেহটা প্রসাদী, প্রসাদের বিচার তো চলে না যে কেমন দেহ, কেমন তাকে দেখতে, তিনি পুরুষ না মহিলা না অন্য কিছু, তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র, তিনি লেখাপড়া জানেন না জানেন না, তিনি কোনো বড় লোকের ঘরে জন্মেছেন না কোনো গরিব লোকের ঘরে জন্মেছেন, তিনি বোবা না কথা বলতে পারেন। প্রসাদে তো এই বিচার চলে না মা। তাহলে গুরুকরণের প্রথম অবস্থা, দেহটা উৎসর্গের ফলে প্রসাদী হয়ে গেল। দ্বিতীয় কি জানলাম? মন্ত্রটা মনে প্রবেশ করার সাথে সাথে মনে একটা ধারণা করার জায়গা পেল। কি ধারণা? না আমার লক্ষ্য গুরুদেব বলে দিয়েছেন এই মন্ত্রটা জপলে আমি তাঁর সান্নিধ্য লাভ করব। সবাই চলে গেলেও মন্ত্র আমার কাছ থেকে কোনোদিনও যাবে না। সে কি করবে?
সে বারবার আমাকে মনে করিয়ে দেবে যে এইটুকুতেই তুমি এত কাতর। তোমার না ইষ্টের প্রতি বিশ্বাস আছে? তুমি না তোমার গুরুদেবকে স্বচক্ষে দর্শন করেছ? এইরকম। আর 3 নম্বর কি হবে? জীবনের পরম গতি থামা। তোমরা কি জানো জীবনে প্রত্যেকটা কর্মের লক্ষ্য নির্দিষ্ট সময়ে থেমে যাওয়া? খেয়াল করে দেখো। খেয়াল করে দেখো, আমরা যখন কোথাও যাই, ট্রেনে উঠি, তখন আমাদের লক্ষ্য থাকে কিন্তু আমাদের জায়গা মতন আমরা যেন নেমে পড়তে পারি। এখন ট্রেনে উঠে গেলে চলতে আরম্ভ করলো, ট্রেন থামলো না। তোমায় যদি বিনা পয়সাতেও কেউ এসি ফার্স্ট ক্লাস ট্রেনে তুলে দিয়ে ট্রেন চালু করে দিয়ে থামালো না, তুমি দেখবে ওখানে আপুস নয়নে কাঁদছ। থামতে পারাটা বড় দরকার। তুমি গাড়িতে উঠলে গাড়ি আর থামে না, তুমি দেখবে তোমার কি অবস্থা হয়। তুমি স্কুলে গেলে পড়া আর শেষ হয় না, তুমি দেখবে তোমার কি হয়। তুমি কোনো একটা শিক্ষা লাভ করতে গেলে তার কোনো অন্ত নেই, কোনো সার্টিফিকেটই আসছে না, অথচ তুমি পড়ে যাচ্ছ। দেখবে কি হারে ডিপ্রেশন আসে। তার মানে থামতে পারাটা জীবনের একটা খুব বড় জায়গা, যেটা শুধুমাত্র গুরুকরণেই আসে। একটা ছোট্ট উপমা দিলে দেখবে খুব সহজ হয়ে যাবে। আমাদের জীবনের না 3টে পর্যায় রয়েছে। একটা হচ্ছে স্টার্ট করা, একটা হচ্ছে কিভাবে যাচ্ছি, কিভাবে যেতে চাই সেটা অভ্যাস করা, একটা হচ্ছে কোন সময় আমাকে জোরে এগোতে হবে, কোন সময় আমাকে আস্তে হতে হবে, সেইটা বিচার করা। ঠাকুর যেটাকে বলছে সদসৎ বিচার। আর একটা হচ্ছে কোন সময় আমি থামবো। দেখবে যারা গাড়ি চালায় না, তারা চাবিটা দেয়, দিয়ে ক্লাচে পা দিয়ে গিয়ারে হাত দেয়। এখন তো অটো গিয়ার হয়েছে। এবারে এই গিয়ার যখন গাড়ি এগোতে আরম্ভ করলো, অ্যাক্সিলেটারে পা দিল, এগিয়ে যাচ্ছে, দ্রুত হচ্ছে, সামনে বাম্পার, অমনি গিয়ার চেঞ্জ করে আস্তে করে নিচ্ছে। ওটা হচ্ছে বিচার, যে এই সময় আমায় বাম্পারটাকে অতিক্রম করতে গেলে ঠিক মতন
আমার গাড়িতে যাতে জ্যাক না পড়ে, তাহলে আমাকে এই সময় গিয়ার চেঞ্জ করতে হবে। কিন্তু গিয়ারটা যখন হাতে আসে তখন কিন্তু সেটা অভ্যাসে হয়ে যাচ্ছে, ক্লাচেও পা থাকছে, গিয়ারটাও দিচ্ছে। কিন্তু যে অ্যাক্সিলেটার চাপছে, গাড়ি হু হু করে এগোচ্ছে, কিন্তু যখনই সিগনালে পড়ল গাড়ি দাঁড়িয়ে গেল। এই হচ্ছে প্রয়োজন, এই হচ্ছে প্রয়োজন। প্রয়োজনে আমাকে দাঁড়াতে হবে। এই দাঁড়ানো শিক্ষাটা গুরুকরণে আসে, যে কোন সময়ে গিয়ে আমি নিজেকে দাঁড় করিয়ে ফেলব। তাহলে কি হলো? একটা হচ্ছে আমার ডেস্টিনেশনে এগিয়ে যাওয়ার মানসিকতা, দুই হচ্ছে আমার অভ্যাসটাকে ঠিকঠাক রাখা, যেটা আমার গিয়ার চেঞ্জ করতে সাহায্য করবে, ক্লাচে পা দিতে সাহায্য করবে। তিন হচ্ছে কোন সময় জোরে কোন সময় আসতে, সেটা বিচার বিবেচনা করা। আর 4 নম্বর হচ্ছে আমায় কোন সময় থেমে যেতে হবে। গুরুকরণে যা আধ্যাত্মিক গুরুরা করে থাকেন সেটা হচ্ছে শিষ্যকে তারা দাঁড়াতে শিখিয়ে দেন, যে বাবা এই সময় দাঁড়াতে হয়। আর মাতা গুরু, পিতা গুরু, স্বামী গুরু, শিক্ষা গুরু, এরা আর অন্য জিনিসগুলো বুঝিয়ে দেন। মাতা গুরু জগতে এনে চলার পথ সুগম করে, পিতা গুরু পিতৃত্ব দিয়ে, অর্থ দিয়ে, বিদ্যা দিয়ে, সংস্কার দিয়ে সেই জায়গাটাকে কোন সময় কোন গিয়ার দিতে হবে সেগুলো বুঝিয়ে দেয় নিজের জীবন দেখিয়ে। স্বামী গুরু জীবনের রাস্তায় কোন জায়গায় বাঁক আছে, কোন জায়গায় কোন ইন্ডিকেটর দিতে হবে, কোন জায়গায় দুদিকের আলো জ্বালাতে হবে, কখন ডিপার কখন আপার, এগুলো স্বামী গুরু দেয়। শিক্ষা গুরু দেন কোন সময় বাম পাড়ের কাছে এসে তুমি আস্তে করে নিতে পারো, কতটা সতর্ক হয়ে গাড়ি চালালে কারোর অ্যাক্সিডেন্ট হবে না, তোমার দ্বারা কারোর ক্ষতি সাধন হবে না, এটা শিক্ষা গুরু দেন। কিন্তু দীক্ষা গুরু, মন্ত্রদাতা গুরু, তিনি আমাদের ওইটা শিখিয়ে দেন যে বাবা কোন সময় তোমায় দাঁড়িয়ে যেতে হবে। তুমি দাঁড়ালে তোমার নিশ্চিন্ততা, যাদেরকে নিয়ে দাঁড়ালে তারা আনন্দিত। এই দাঁড়ানোর শিক্ষা আমরা দীক্ষা গুরুর থেকে অর্জন করি। তাই আজ এইরকম একটা দিনে তোমাদের কাছে বসে এই আলোচনা তিনি করাচ্ছেন, এটা ভেবেও আমার আনন্দ হচ্ছে। তবে শেষে একটা পৌরাণিক ঘটনা দিয়ে শেষ করছি, যে গুরুকরণের আগে আমাদের কতটা অভিমান শূন্য হতে হয়। ঋষি শৌনক
তিনি তপস্যায় রত এক রাজা তাঁর কাছে গেছেন, গিয়ে বলছেন, প্রভু আপনি আমায় দীক্ষা দান করুন। ঋষি বলছেন, না রাজন, আমি আপনাকে মন্ত্র দান করতে পারি না। বলছে কেন? বলছে না, আমি করতে পারি না, ওই জন্য আমি দেব না। তখন রাজা বলছে, আপনি কি জানেন, প্রথমত আমি এই রাজা, দ্বিতীয় আপনি যে জায়গায় তপস্যা করছেন এটা আমার রাজ্যের অন্তর্ভুক্ত, আর আমি কোনোদিনও কারো কাছে মাথা নত করিনি। সেই আমি আজ আপনার কাছে এসেছি মন্ত্র নিতে, আর আপনি বলছেন আপনি আমায় দীক্ষা দেবেন না। তখন ঋষি শৌনক বলছেন, ও আপনি রাজা, তাই কারুর কাছে মাথা নত করেননি, অথচ আজ এসছেন আমার কাছে, তাহলে তো আপনাকে আমায় দীক্ষা দিতেই হবে। বলছে হ্যাঁ দিন। বলছেন কিন্তু বাবা, মন্ত্র নেওয়ার পরে কে তুমি কে আমি এই বোধ তো তোমার থাকবে না, তাই আগে তুমি বরং আমায় গুরু দক্ষিণাটা দিয়ে দাও। বলছে বেশ, বলুন আপনি কি চান। বলছে বাবা, আমায় এমন কিছু তুমি দাও যার মান তোমার থেকে নিচে। রাজা বলছে এই ব্যাপার, দাঁড়ান। বলে রাজা চলে গেলেন, একটি দুধের গাভী আনলেন। ঋষি শৌনককে উৎসর্গ করলেন। বললেন বাবা, এর মান কি তোমার থেকে নিচে? বলছে হ্যাঁ অবশ্যই, আমি রাজ চক্রবর্তী রাজা, আর এটা তো একটা গাভী। বলছে কিন্তু বাবা, এর দুধে কত শিশু প্রতিপালিত হয়, কত অসুস্থ মানুষ শরীরে বল পায়, এর মৃত্যুর পর এ কত বাদ্যযন্ত্রে সাহায্য করে। বাবা, তোমার কি জীবনে এই দেহ দিয়ে এমন কোনো কিছু হয় যা এইগুলো মধ্যে পড়ে? বলছে না। বলছে তাহলে এর মান তোমার থেকে নিচে হলো কি করে? বলে বেশ, দাঁড়ান। বলে গেছেন, গিয়ে কিছুটা গোবর এনেছেন, গোমাতার বিষ্ঠা। বলছে এটা কি? বলছে কেন? এটা তো গোমাতার বিষ্ঠা। বলছে বাবা, এর মান কি তোমার থেকে নিচে? বলছে অবশ্যই, কিন্তু এটা তো শুদ্ধিকরণে কাজে লাগে। তুমি কি কোনো শুদ্ধিকরণে কাজে লাগো বাবা? বলছে না। ও, আপনি আমাকেই সব থেকে বেশি নিচু মনে করছেন? তাহলে দেখুন। বলে এবারে গিয়ে নিজেরই কিছুটা বিষ্ঠা এনেছে, এনে রাজাকে দিচ্ছে। বলছে এটা কি? ঋষিকে দিচ্ছে। ঋষি বলছেন এটা কি? বলছে আপনি তো মনে করছেন আমিই সব থেকে নিচু, কিন্তু দেখুন এটি আমারও বিষ্ঠা। বলছে বাবা, এর মান তোমার থেকে নিচে? বলছে অবশ্যই, এটা আমারও বিষ্ঠা। বলছে বাবা, তুমি কি খাওয়া দাওয়া করো?
বলছে কেন? আমি রাজ পরিবারের লোক, কাজেই সমস্ত উন্নত মানেরই খাবার খাই, ফল মূল ভালো ভালো খাবার। বলছে বাবা, তখন সেই ফল ভালো খাবার দেখতে কেমন থাকে? বলছে অতি সুন্দর। তার স্বাদ কেমন হয়? অতি সুমিষ্ট। তার গন্ধ কেমন থাকে? অতি সৌগন্ধের। বাবা, তখন তা তো বহুজনের আকাঙ্ক্ষিত থাকে, তাই না? অবশ্যই, রাজভোগে কার না আকাঙ্ক্ষা হবে? তা বাবা, একটা সুন্দর সুরূপের ফল রূপ হারালো, সৌগন্ধের খাবার দুর্গন্ধে পরিণত হয়ে গেল, সুস্বাদু খাবার স্বাদহীন হয়ে গেল, বহুজনের আকাঙ্ক্ষিত খাবার বহুজনের ঘৃণায় পরিণত হয়ে গেল। শুধু তোমার দেহের মধ্যে প্রবেশ করে। তাহলে তুমি কি বাবা? আমি অহংকারী এক জীব মাত্র, যার নিজের সম্পর্কে কোনো ধারণাই নেই। তাই আজ আপনার চরণে এসেও আমার এত অহংকার। দয়া করে, কৃপা করে আপনি আপনার সন্তানকে গ্রহণ করে মুক্তিদান করুন প্রভু। ভগবান সৌনক তাকে মন্ত্র দান করলেন। বাবা, মন্ত্রের আগে আমাদের এই বিনয়টাই প্রথম দরকার। জেনে রেখো, শাস্ত্রে স্বর্গলোকের কথা বলা হয়েছে, ব্রহ্মপদের কথা বলা হয়েছে, কিন্তু জানবে যে শব্দটি ব্যবহার করা হয়নি এখনো, তা ব্রহ্মপদে উন্নীত হওয়ার সব থেকে বড় পদ বিনয় পদ। ওই বিনয় পদে যদি অধিষ্ঠিত হও, তবে সেই ভাগবতী কৃপা তোমরা অনুভব করবে, আমরা অনুভব করব। শ্রীগুরুকে তখন আর মনুষ্য জ্ঞান হবে না, আর জীবনের লক্ষ্য হবে গুরুতে পরিণত হয়ে যাওয়া। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আগামীকাল গুরু পূর্ণিমার উৎসব। খুব অন্তর থেকে সেটা প্রতিপালন করো, আর শ্রী গুরুর চরণে বারবার প্রার্থনা করে নাও, আমায় তোমার করো, তোমার করো হে ভগবান। আমার অহংকার পূর্ণ করো হে ভগবান। তোমার করো, তোমার করো হে ভগবান। তোমার
তোমার চরণ পরে রাখো আমায় প্রভু তোমার মনের মতন করে। ভুল যদি হয় ক্ষমা করে হাতটি টেনে ধরো আমায় তোমার করো, আমায় তোমার করো, তোমার করো হে ভগবান। তোমার স্নেহ করে আমায় তুমি পূর্ণ করো সেই মমতায় ভরে। মন যেন মন সদাই বলে তুমি আপনার, আমায় তোমার করো, আমায় তোমার করো, তোমার করো হে ভগবান। আমার অহংকার পূর্ণ করো হে ভগবান। তোমার করো, তোমার করো হে ভগবান। অহংকার পূর্ণ করো নয়, অহংতারও, অর্থাৎ আমার অহংকারটাকে তাড়না করো, তাড়িয়ে দাও, আমায় পূর্ণ করো। বোঝা গেল? তুমি অহংকারও পূর্ণ করো বলো না, বলো আমার অহং তাড়না করো, তাড়িয়ে দাও, আমার অহং তারও পূর্ণ করো, আমার অহংকারটাকে তাড়িয়ে দিয়ে আমায় পূর্ণ করে দাও হে ভগবান। এবারে আবার মাকে প্রণাম জানাও, শ্রী গুরুর পাদ পদ্মে শতকোটি প্রণাম জানাও। বলো জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু पाद पद्मे तय श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः, प्रणमामि मुहुर्मुहुः, प्रणमामि मुहुर्मुहुः।